নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সাথে আমি রিতম রয়েছি আজকের ভিডিওতে। দেখুন, আজকে আলোচনা করব মিথুন রাশির রাশিফল নিয়ে। 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ, এক মাসের এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে আমরা দেখব কিন্তু বেশ কিছু গ্রহের সঞ্চার। এই যে সঞ্চার যোগ বা গ্রহদের ট্রানজিট যোগ, এই ট্রানজিট যোগে মিথুন রাশি বা মিথুন লগ্নের যারা জাতক জাতিকা রয়েছেন তারা কতটা পজিটিভ ভাইব্রেশন পাবেন, কোন কোন ক্ষেত্রে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে, এবং 3টি নাক্ষত্রিক কিছু প্রেডিকশন আমি আজকে ভিডিওতে রাখবো। তো আপনাদেরকে বলবো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে আসছি মূল আলোচনায়। দেখুন, আমরা দেখব বর্তমান সময় অর্থাৎ ফেব্রুয়ারি মাসে কিন্তু মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের হেলথের দিকটা কিন্তু কিছুটা ট্রাভেল চলছে। অনেকের ক্ষেত্রে কিন্তু সমস্যাগুলো এতটাই প্রবলেমেটিক চলছে, আপনারা কিন্তু সহজে চিন্তাভাবনা করতে পারছেন না যে ভবিষ্যতে কি হতে পারে বা এই যে সমস্যা চলছে এই সমস্যার সমাধান কবে হতে পারে। আমরা দেখব 20শে ফেব্রুয়ারি অর্থাৎ 20 ফেব্রুয়ারি কিন্তু রাশি অধিপতি বুধ রাশির কিন্তু নবমভাবে প্রবেশ করছেন এবং সেখানে থাকবেন কি শনি এবং রবিদেব। তাহলে মিথুন রাশির ক্ষেত্রে আমরা দেখব বর্তমান সময় যে প্রবলেমটা চলছে সেটা কিছুটা কিন্তু স্থিরই থাকছে, এবং যদি আমি বলি 20 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু আপনাদের স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যা সেটা কিন্তু ভালো থাকবে, অর্থাৎ সমস্যাগুলো কিন্তু আপনারা রেকটিফাই করতে পারবেন। তাহলে এই যে 20 ফেব্রুয়ারি থেকে বুধের যে সঞ্চার, রাশির নবমভাবে প্রবেশ অর্থাৎ কুম্ভের ঘরে যে প্রবেশ করছে, তাহলে কতটা পজিটিভলি আসতে পারে। দেখুন, অনেকে না এখন কনফিউশনে রয়েছেন যে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কি বাইরে চিকিৎসা করতে যাওয়া উচিত নাকি চিকিৎসাটা আপনার নিকটবর্তী স্থানে আপনি করাবেন। আমি বলবো কি 20 ফেব্রুয়ারি পর্যন্ত যদি আপনারা কিছুটা সময় একটু ধৈর্য ধরে থাকতে পারেন, দেখবেন হেলথের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট অবশ্যই আছে। এবং দেখুন, যাদের ক্ষেত্রে জটিল কোনো সমস্যা আছে না তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো 20শে ফেব্রুয়ারির পর থেকে অনেকটাই কিন্তু আপনারা পজিটিভ ভাইব্রেশন পাবেন। দেখুন, অনেকের ক্ষেত্রে আমরা দেখতে পেয়েছি যে সার্জারি বা নার্ভের কিছু প্রবলেমও কিন্তু চলছে বর্তমান সময় ডিসিশন মেকিং নিতে। দেখুন, ডিসিশন মেকিং এবং রং ডিসিশনও কিন্তু অনেকে কিন্তু প্রবলেম ফেস করছেন। এর পাশাপাশি মানসিক চাপ বা মানসিক যন্ত্রণা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রেও বর্তমানে আমরা দেখব। তবে জানেন তো, 20 ফেব্রুয়ারির পর থেকে বুধ দেব যখন রাশির নবমভাবে প্রবেশ করবেন এবং তৃতীয় প্রতীকে নিয়ে কিন্তু কানেক্টেড থাকবেন, আপনারা দেখবেন কিন্তু মেন্টাল প্রেশার, মেন্টাল স্ট্রেস কিন্তু অনেকটাই আপনাদের ক্ষেত্রে রিলিফ পাচ্ছে। তাহলে স্বাস্থ্য সংক্রান্ত যে সমস্যাগুলো বা ট্রাভেলগুলো আপনাদের ক্ষেত্রে চলছিল সেটা কিন্তু আমরা দেখব 20 ফেব্রুয়ারির পরের থেকে যথেষ্ট শুভ থাকছে, অর্থাৎ আপনি স্বাস্থ্যের দিক থেকে কিন্তু উন্নতি পাবেন। বর্তমান সময় অর্থাৎ আজকের থেকে 20 ফেব্রুয়ারি এই যে 5-6টা দিনের যে গ্যাপ, কিছুটা কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়। পরবর্তী যে বিষয়কে নিয়ে আলোচনা করব সেটি হলো মিথুন রাশির জাতক জাতিকাদের না ফিনান্সিয়াল কন্ডিশন কেমন থাকবে। বর্তমান সময় আমরা দেখব কিন্তু মঙ্গল এবং বুধের একটা এসপেক্ট কিন্তু আপনাদের রাশির দ্বিতীয়ভাবে থাকছে, অর্থাৎ চন্দ্র কানেক্টেড থাকছেন। আপনারা দেখবেন আপনাদের ক্ষেত্রে যেহেতু একাদশপতি এবং ষষ্ঠ ঘরের অধিপতি মঙ্গলদেব তিনি কিন্তু স্বক্ষেত্র তুঙ্গ রয়েছেন, তাহলে ব্যয়ের জায়গাটি কিন্তু আমরা দেখব মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু অনেকটাই কম হবে। অনেক মিথুন রাশির জাতক জাতিকা রয়েছেন অনেক পয়সা আয় করছেন বা অনেক টাকা আর্ন করছেন, কিন্তু সেভাবে হাতে পয়সা ধরে রাখতে পারছেন না। এর পাশাপাশি দেখুন, রাহুর কিন্তু পঞ্চম অ্যাসপেক্ট আপনার কিন্তু অর্থভাবে কানেক্টেড রয়েছে বর্তমান সময়। আমি যদি খুব ভুল না করি 30শে অক্টোবর 2023 রাহু কেতু যখন ট্রানজিট হয় সেই সময়ের পর থেকে কিন্তু আপনাদের অর্থ ব্যয়টা কিন্তু একটু বেশিই চলছে এবং বর্তমানে কিন্তু কন্টিনিউ চলছে। যেহেতু মিথুন রাশির নবমভাবে তৃতীয় পতি এবং একাদশ পতি যুক্ত থাকবেন, আমি বলবো কিছুটা কিন্তু ব্যয়ভার কম আপনাদের কিন্তু হবে। তবে দেখুন, এবার এটাও কিন্তু পাশাপাশি নির্ভর করছে আপনার উপর, আপনি কতটুকু নিজের লাইফস্টাইলটাকে লিড করাচ্ছেন, কতটা ভালো আপনি সুখ স্বাচ্ছন্দ্যে থাকতে চাইছেন।
যতটা সুখ স্বাচ্ছন্দ্যে আপনি থাকবেন ততটা তো ব্যয় আপনাকে করাতে হবে, কিন্তু ওভারঅল এই যে টার্মসটা বা এই যে ট্রানজিটটা আপনাদের ক্ষেত্রে বর্তমানে চলছে, আমি মনে করি কিন্তু ব্যয়ভার কিছুটা লঘু হবে। রাহুর অ্যাসপেক্ট থাক না, এই রাহুর অ্যাসপেক্টও কিন্তু অনেক মিথুন রাশির জাতক জাতিকারা আমরা দেখেছি প্রাপ্তিযোগ পেতে। দেখুন, যার বার্থ চার্টে রাহুর পজিশন খুব ভালো, তারা কিন্তু অনেকেই কিন্তু লটারি প্রাপ্তি পেয়েছেন। আবার অনেকে রয়েছেন অনেক কিন্তু টিকিট কাটছেন কিন্তু অর্থপ্রাপ্তি হচ্ছে না, অপরন্ত আপনার ঋণ বেড়ে যাচ্ছে, টিকিট কাটতে কাটতে আপনি নিঃস্ব হয়ে যাচ্ছেন। তো এই ধরনের প্রবলেমগুলো কিন্তু বর্তমান সময় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো। তবে দেখুন, এর পাশাপাশি আমরা এটাও দেখব আপনাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চমপতি শুক্র রাশির কিন্তু নবমভাবেও কানেক্ট করছেন। তো সৌন্দর্য ভোগ বিলাসিতা কিন্তু এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছুটা বৃদ্ধি পেতে পারে। তো এই জায়গাটাকে যদি আপনারা নিয়ন্ত্রণ করতে পারেন, অবশ্যই কিন্তু আপনাদের কিন্তু ব্যয়টা কমবে। এবং এর পাশাপাশি আমরা যে বিষয়টা দেখব, নবমপতি শনিদেব কিন্তু স্বক্ষেত্রস্থ মার্গী। তাহলে উচ্চ কোনো সময় বা উচ্চ কোনো আশার থেকেও কিন্তু বর্তমান সময় মিথুন রাশির জায়গাতে জাতক জাতিকাদের কিন্তু একটু সাবধানতা হতে পারে। এবার উচ্চ বিষয়টা কি বলি, ধরুন আপনি বেরিয়েছেন, আপনার মনে হলো একটা দামি এক্সপেন্স কোনো জিনিস আপনার চোখে পড়লো, সেটাকে আপনি পারচেস করে নিলেন। তাহলে এই যে উচ্চ আশা বা উচ্চ জিনিসের প্রতি আকর্ষণ, এইটা কিন্তু বর্তমান সময় বৃদ্ধি পাবে। তো সেই জায়গা থেকে যদি আপনারা নিজেদেরকে ব্যালেন্স করতে পারেন বা সেটাকে যদি আপনারা কন্ট্রোল করতে পারেন, আশা করব কিন্তু আপনাদের ক্ষেত্রে ব্যয়টা বর্তমানে কমবে। তবে এটাও ঠিক, এর বর্তমান সময় কিন্তু আপনাদের সোর্স অফ ইনকাম অর্থাৎ আয়ের জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে, এবং সেটা 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ এই টাইমিং পিরিয়ডে। এবার আলোচনা করব মিথুন রাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গাটি। দেখুন, 5th হাউসের লর্ড কিন্তু রাশির অষ্টমভাবে প্রবেশ করছেন। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আমরা দেখব 7ই মার্চ পর্যন্ত, অর্থাৎ 15ই ফেব্রুয়ারি থেকে 7ই মার্চ এই যে টাইমিং পিরিয়ডটা, এই টাইমিং পিরিয়ডে কিন্তু কিছুটা ডিস্টার্ব, সম্পর্কের ক্ষেত্রে প্রবলেম, কিছুটা গোলযোগ, কিছুটা কিন্তু মন কষাকষির মতো একটা অবকাশ তৈরি হবে। অনেকে কিন্তু চিন্তাভাবনা করেই ফেলেছেন যে আপনাদের সম্পর্ক ভাঙতে বসেছে বা ভেঙে যাবেও, কিন্তু আমি মনে করি আপনারা যদি একটু সময় দেন নিজেদেরকে, 7ই মার্চের পর থেকে কিন্তু বেশ কিছুটা পজিটিভ ভাইব্রেশন কিন্তু আপনাদের ক্ষেত্রে আসবে, এবং সম্পর্কের ক্ষেত্রে কিন্তু ভুল বোঝাবুঝিটাও কিন্তু কমে যাবে। যারা লং ডিস্টেন্স রিলেশনশিপে রয়েছেন বা ধরুন যারা লিভ ইনে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আমি দেখেছি ম্যাক্সিমাম প্রবলেম আন্ডারস্ট্যান্ডিং যে মেন সমস্যাটা কিন্তু তৈরি হয়। তো আমি মনে করি সম্পর্কের জায়গাটি কিছুটা কিন্তু পজিটিভ আসবে 7ই মার্চের পর থেকে। এবং যেহেতু পঞ্চম ভাব নিয়ে আলোচনা করছি, আমরা সন্তানের বিষয়ে আলোচনা করে নেব। মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তান ক্ষেত্রটি কিন্তু যারা সন্তান বর্তমানে নিতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু কনসেপ্ট করানি কিছুটা ডিস্টার্ব আসতে পারে 7ই মার্চের এই মধ্যকাল সময়টায়। আমরা বলবো যারা বর্তমানে কোনো প্ল্যানিং করছেন, তারা অবশ্যই কিন্তু 7ই মার্চের পর চিন্তাভাবনা করলে আপনাদের ক্ষেত্রে কিন্তু যোগটা শুভ আসতে পারে, এবং সেই সময় কিন্তু নতুন কোনো ভালো সংবাদ বা সুসংবাদ আপনারা পেতে পারেন। এছাড়াও যেসব মিথুন রাশির জাতক জাতিকা তাদের সন্তানের কেরিয়ার নিয়ে কিন্তু চিন্তিত, তাদের ক্ষেত্রেও কিন্তু বলবো সন্তানের, দেখুন সন্তানের শরীর স্বাস্থ্যটা বর্তমান সময় কিন্তু মধ্যম যাবে, তবে সন্তানের অবাধ্যতা, কথা না শোনা, বন্ধু বান্ধবের সঙ্গ বা সন্তানের দেখবেন মোবাইলের প্রতি অ্যাট্রাকশন, বিভিন্ন অনলাইন গেমসের প্রতি অ্যাট্রাকশন কিন্তু বর্তমানে বাড়বে। পড়াশোনা দেখবেন বইপত্র ফেলে রাখার একটা চিন্তাভাবনা, আপনাকে লুকিয়ে কোনো কাজ করছে, এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা দেখব কিছুটা কিন্তু নেগেটিভিটি। তবে 7ই মার্চের পর থেকে আশা রাখবো আপনার সন্তানের কিন্তু শিক্ষার জায়গাটা ভালো হবে এবং কেরিয়ারের দিকেও কিন্তু সে ফোকাস করতে পারবে। যে বিষয়টা আরেকটিকে নিয়ে আপনাদের আলোচনা করব, সন্তানের বন্ধুবান্ধব থেকে কিন্তু বর্তমান সময়টা আপনাকে সাবধানে থাকতে হবে। এবং যেহেতু 5th হাউসও কানেক্টেড রয়েছে বর্তমানে, আমরা আরেকটা বিষয় দেখব, আপনারা কিন্তু আইনত যারা কোনো সমস্যার মধ্যে রয়েছেন বা জটিলতার মধ্যে রয়েছেন, তাদের কিন্তু কিছুটা বর্তমান জায়গা দিয়ে কিন্তু নেগেটিভিটি থাকতে পারে। দেখুন 7ই মার্চ এই যে টাইমিং পিরিয়ডটা আপনাদের ক্ষেত্রে কিন্তু একটু ডিস্টার্ব, অনেকের দেখবেন জমি বাড়ির সংক্রান্ত প্রবলেম চলছে, বা পরিবারের মধ্যে কিন্তু সম্পত্তিগত একটা সমস্যা, বা ভাই বা অন্যান্য ছোট ভাই বা ভাই বোনের মধ্যে প্রবলেমটি, এই বিষয়গুলিতে কিন্তু একটু সাবধানে থাকবেন, কোনো রকম ঝুট ঝামেলায় কিন্তু নিজেকে
যুক্ত করার চেষ্টা করবেন না। আশা করব তাহলে কিন্তু আপনাদের সমস্যাগুলো আরও বাড়তে পারে। তবে 7ই মার্চের পর থেকে কিছুটা স্টেবিলিটি সম্পর্কের ক্ষেত্রে আমরা দেখব, এই প্রেডিকশন কিন্তু আমি রাখতে পারি। এবার চলে আসবো বিবাহিত জীবন নিয়ে। দেখুন, আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি তিনি কিন্তু রাশি একাদশভাবে সরল গতিতে রয়েছেন, অর্থাৎ মিথুন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের সম্পর্ক এবং বিবাহ স্থান কিন্তু যথেষ্ট স্টেবিলিটি। আমি একটা জায়গায় একটু মিস করে গেলাম বা একটু ভুল বলে ফেলাম, সম্পর্ক নয়, বিবাহিত জীবন। দেখুন, সম্পর্ক তো আমরা 5th হাউস থেকে দেখি, সপ্তম ভাব অর্থাৎ বিবাহিত জীবন যাদের ডিস্টার্ব চলছে, যারা মনে করেছেন যে আইনি বিভিন্ন জটিলতাগুলো থাকবে, সেখান থেকে নিজেকে বের করতে পারছেন না, তো আমি বলবো কিন্তু বর্তমান সময়ে যথেষ্ট পজিটিভ একটা যোগ কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের বিবাহিত জীবনে থাকতে চলেছে। সুখকর এবং সমৃদ্ধ কিন্তু বা সমৃদ্ধশালী কিন্তু আপনাদের বিবাহিত জীবন কিন্তু হতে চলেছে। যারা মনে করছেন নতুন বিবাহ করবেন 2024 সালে, তাদের ক্ষেত্রেও কিন্তু বর্তমানে সময়টি ভালো। তো এই সময় কিন্তু নতুন বিবাহের কিন্তু যোগ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তৈরি হবে। তবে যেহেতু লগ্নপতি বা রাশিপতি বুধ আপনাদের অষ্টম ভাবে রয়েছেন, আমি বলবো 20শে ফেব্রুয়ারির পর থেকে কিন্তু ওরা সিদ্ধান্তটা নেবেন। এর আগে না নেওয়াটাই ভালো, কারণ এই সময়টা কিছুটা ভুল সিদ্ধান্ত হতে পারে, তবে কিছুটা গোলযোগও আসতে পারে বা কোনো ঝুট ঝামেলাও থাকতে পারে। 20শে ফেব্রুয়ারির পর থেকে কিন্তু অবশ্যই যোগটা শুভ। তবে যেহেতু বৃহস্পতি দেবের সরাসরি সপ্তম দৃষ্টি আপনার কিন্তু বিবাহ স্থানেও রয়েছে, তো আমি মনে করি যে আপনাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পজিটিভ একটা যোগ তৈরি হবে। আচ্ছা, এবার যে বিষয়টি আলোচনা করব সেটি হলো মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসা সংক্রান্ত বিষয়। সপ্তম ভাবে আলোচনা করছি, প্রথমে ব্যবসা বলি, তারপর চাকরিজীবীদের কথায় আসছি। দেখুন, মিথুন রাশির অনেক জাতক জাতিকারা রয়েছেন যারা নিজস্ব কোনো ব্যবসার সঙ্গে জড়িত থাকতে ভালোবাসেন বা নিজের থেকে কিছু করবেন এরকম কোনো প্রচেষ্টা আমরা নতুন বছর থেকে কিন্তু নিয়ে রেখেছেন, কিন্তু সেভাবে সফলতা হচ্ছে না। যেহেতু সপ্তম পতি এবং একাদশ পতি আপনাদের রাশির তে কিন্তু প্রবেশ করেছেন এবং সেখানে বৃহস্পতির অ্যাসপেক্ট রয়েছে, ইনভেস্টমেন্ট আপনারা করতে পারেন, কিন্তু পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিছুটা ট্রাভেল থাকতে পারে। তবে যারা মনে করছেন যে ছোটোখাটো কোনো বিজনেস করবেন বা অনলাইন কোনো বিজনেস করবেন, দেখুন, হতে পারে আপনি কোনো ম্যানুফ্যাকচারার হতে পারেন, যে ছোটোখাটো কোনো প্রোডাক্ট বানিয়ে সেটা আপনি অনলাইনের মাধ্যমে সেল করতে পারেন বা মার্কেটে সেল করতে পারেন। এই ধরনের বিজনেসের ক্ষেত্রে কিন্তু সফলতা দেখছি। আচ্ছা, যারা ধরুন ইমিটেশন বা মহিলাদের যে ছোটো ছোটো যে অলঙ্কারগুলো হয়, যখন এগুলো অনলাইনে যেগুলো সেলিং করা যায়, এই ধরনের বিজনেসের সঙ্গে যারা জড়িত রয়েছেন তারা কিন্তু সফলতা পেতে পারেন। যারা গ্রসারি বা আদার ছোটোখাটো যারা বিজনেসম্যান রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা সফলতা হতে পারে। আচ্ছা, যারা রেস্টুরেন্ট বা ফুডস এই ধরনের কিছু বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও সফলতা কিন্তু আমরা দেখব। আচ্ছা, যে বিজনেসটার কথা আমরা বলবো আপনাদেরকে সেটা হলো কিন্তু শিক্ষা সংক্রান্ত যে আইটেমস, তা বই, খাতা, পেন, পেন্সিল বা এই ধরনের যারা কোনো রকম কোনো পাবলিশারের সঙ্গে যুক্ত রয়েছেন, এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু বেশ সফলতা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং দেখুন, মিথুন রাশির ক্ষেত্রে আমরা একটা বিষয় জানাবো, যাদের মনে হয় যে আপনারা অনলাইন ট্রেডিং বিজনেস বা অনলাইন শেয়ারের সাথে আপনারা কোনো বিজনেস করতে চাইছেন, তারা কিন্তু করতে পারেন। দেখুন, এর পাশাপাশি অনেকে আছেন না যে মিউচুয়াল ফান্ড বা এসআইপি বা বিভিন্ন ধরুন শেয়ার মার্কেটে ইনভেস্ট করে রাখতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ যোগ আমি দেখতে পাচ্ছি। তবে দেখুন, আমি বলবো পার্সোনালি আপনার বাচ্চাটি কিন্তু রাহুর পজিশনটা অবশ্যই আগে ভালো থাকা উচিত। যদি আপনার পার্সোনালি বা রাহুর পজিশনটা ভালো না থাকে, সেক্ষেত্রে কিন্তু কিছুটা প্রবলেম আসতে পারে। অবশ্যই আমি মনে করবো ইনভেস্টমেন্ট করার আগে একটা অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ অবশ্যই আপনার নিয়ে নেওয়া উচিত। তো এই গেল বিজনেসের পার্ট। এবার আসি চাকরিজীবীদের কথায়। দশমপতি একাদশের সহক্ষেত্রে অবস্থান করছে, তো মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু আমরা দেখব যথেষ্ট পজিটিভিটি। এবং দেখুন, একাদশপতি অর্থাৎ মঙ্গলদেব তিনি কিন্তু যথেষ্ট পজিটিভ রয়েছেন। কর্মক্ষেত্রে বিভিন্ন রকম প্রবলেম, গুপ্ত শত্রুতা, এই ধরনের সমস্যা কিন্তু আমরা মিথুন রাশির ক্ষেত্রে দেখেছি। আপনার পদোন্নতিতে বাধা, বৃদ্ধি, যোগ বা আপনাকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা, এইগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে চলেছে। তবে বর্তমান সময় কিন্তু মিথুন রাশির কর্মের জায়গায় কিন্তু যথেষ্ট সাফল্য রয়েছে। যারা মনে করছেন যে দেশের বাইরে যাবেন তারা অবশ্যই যেতে পারেন, তবে 7ই মার্চের পর থেকে কিন্তু সব যোগাযোগটা ভালো দেখতে পাচ্ছি। যারা বিদেশে গিয়ে
কিছু করতে চাইছেন, যারা মনে করছেন যে না দেশে থাকবেন কিন্তু বাড়ি থেকে কিছুটা দূরবর্তী স্থানে থাকবেন, তাদের ক্ষেত্রেও ভালো। তবে আরেকটা বিষয় আমরা দেখব তাদের পক্ষে, যারা মনে করছেন চাকরি ছাড়বো কিন্তু ছাড়বো না, এই যে যারা দোনোমনো সিদ্ধান্তের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আমি বলবো দেখুন, যদি আপনার ক্ষেত্রে মনে হয় সেকেন্ড কোনো চান্স বর্তমানে আপনার কাছে রেডি রয়েছে, তবে কিন্তু আপনি চেঞ্জ করে নিতে পারেন। যা করবেন কিন্তু এপ্রিল মাসের মধ্যে, কারণ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো এপ্রিল মাসের সময়যোগটা কিন্তু খুবই ভালো। এর মধ্যে করলে যথেষ্ট কিন্তু আপনি সুযোগ এবং পসিবিলিটি কিন্তু আপনার ক্ষেত্রে দেখা যাবে। আচ্ছা, যারা কিন্তু মনে করছেন যে ওয়ার্ক ফ্রম হোম করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু আমরা যথেষ্ট পজিটিভ দেখব। এবং যারা বিদেশে রয়েছেন কর্মসূত্রে, তাদেরও কিন্তু বেশ সময় খুব একটা ভালো যাচ্ছিল না, তবে 20 ফেব্রুয়ারির পর থেকে কিন্তু তাদের সময়টা আমরা ভালো দেখতে পারবো প্রফেশনাল ফিল্ডে। এর মধ্যে যারা আইটি সেক্টরে রয়েছেন, যারা মার্কেটিং ফিল্ডে রয়েছেন, বা যারা ধরুন বিভিন্ন রকম স্টুডিও, ফটোগ্রাফি বা আর্ট এই ধরনের প্রফেশনের সাথে রয়েছেন, মিঠুনের ক্ষেত্রে আমরা অনেকেই দেখতে পাই, অনেকে টিচার রয়েছেন, অনেকে সঙ্গীতজ্ঞ রয়েছেন, যারা ধরুন মিউজিক টিচার বা ডান্স টিচার এই ধরনের প্রফেশনের ভিতরে কিন্তু আমরা অনেকটাই দেখতে পাই। বিশেষত প্রফেসর এই ধরনের যারা রয়েছেন প্রফেশন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভ দেখতে পাচ্ছি বর্তমান সময়টিতে। তো এবার রইল হচ্ছে আপনাদের ক্ষেত্রে আরেকটি বিষয়, সেটা হচ্ছে এডুকেশন সংক্রান্ত বিষয়। দেখুন, চতুর্থ পতি কিন্তু রাশির নবমভাবে প্রবেশ করবেন, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এই ধরনের এক্সাম বর্তমান হয়তো দিচ্ছেন বা চলছেও মাধ্যমিক পরীক্ষা, তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো যথেষ্ট পজিটিভিটি আছে। এবং যারা হায়ার স্টাডিজ করতে চাইছেন, তারাও কিন্তু অবশ্যই করতে পারেন, সেটা কিন্তু 7ই মার্চের পর থেকে। যদি কোনো প্রফেশনাল কোর্স জয়েন করতে চান, অবশ্যই করলে কিন্তু ভালো হয়। এবং শিক্ষার জন্য কিন্তু বিদেশ যাত্রা আমরা মিথুন রাশির ক্ষেত্রে দেখতে পাচ্ছি, এবং সেটি কিন্তু শুভ হতে চলেছে 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ এই টাইমিং পিরিয়ডের মধ্যে। এবার আলোচনা করব মিথুন রাশির নক্ষত্রের বিষয়ে। দেখুন, মৃগশিরার ক্ষেত্রে আমরা কিন্তু দেখব বেশ কিছু ক্ষেত্রে ট্রাভেল, কার সাথে কথা বলতে ভালোবাসেন। তবে মৃগশিরা না ফিনান্সের জায়গাটা খুব একটা পজিটিভ আমি দেখিনি, তবে বর্তমান সময় কিন্তু দেখব মৃগশিরারা যদি একটু চেষ্টা করে থাকেন, আপনাদের কিন্তু ফাইন্যান্সিয়াল জায়গাটা গ্রোথ হতে পারে। দেখুন, সোর্স অফ ইনকাম কিন্তু তৈরি হবে। যারা মনে করছেন মৃগশিরা ব্যবসা করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা পজিটিভ যোগ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তবে কোনো ব্যবসা শুরু করার আগে অবশ্যই চিন্তা ভাবনা করবেন, দরকার হলে আপনার বার চার্ট কিন্তু অ্যানালাইসিস করে নেবেন। এবার চলে আসবো আদ্রা নক্ষত্রের কথা। দেখুন, আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আমরা দেখেছি অনেকটা না পরিশ্রমী হয় আদ্রারা, আর জীবনে চট করে সফলতা পেতে গেলে ওনাদের কিন্তু একটু বেশ কষ্ট করতে হয়। আদ্রাকে বলবো পুরনো দুঃখ কষ্ট ভুলে কিন্তু আপনারা নতুন করে শুরু করতে পারেন, অবশ্যই সফলতা পাবেন। আচ্ছা, আদ্রার মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা ট্রাভেল থাকতে পারে, তবে 7ই মার্চের পর থেকে কিন্তু মায়ের শরীর স্বাস্থ্য জায়গাটা বেটার থাকছে, সম্পর্কের জায়গাটা কিন্তু মধ্যম থাকবে, এবং আপনার মানে বিবাহিত জীবনে যারা রয়েছেন তাদের জায়গাটা কিন্তু বেটার আমি দেখতে পাচ্ছি। পুনর্বসুর ক্ষেত্রে আমরা দেখব কিন্তু একটু মেন্টাল প্রেশার চলবে। তবে পুনর্বসু কি বলুন তো, নিজের মতো চলতে খুব ভালোবাসে, কেউ ভুল করে ক্ষমা চাইলে পুনর্বসু কিন্তু ক্ষমা করে দেন। তো এই ধরনের যে সমস্যাগুলো পুনর্বসুর ক্ষেত্রে আমরা দেখতে পাবো বর্তমান সময়, সে থেকে কিন্তু কিছুটা বেটার থাকবেন পুনর্বসুরা। আর পুনর্বসুর ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে ট্রান্সফার একটা যোগ আমরা দেখতে পাবো। তবে পুনর্বসুর আরেকটা বিষয় আমরা দেখব, যারা ধরুন ফিশারি বা জল সংক্রান্ত কোনো বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু লাভ, বা পেট্রোকেমিক্যাল বা লিকুইড জাতীয় যারা বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু আমরা পজিটিভ যোগ দেবো। কর্মক্ষেত্রে কিছুটা পরিবর্তন থাকবে। পুনর্বসু যারা জাতিকা রয়েছেন, তারা কিন্তু সাংসারিক লাইফে অনেকটাই আনহ্যাপি থাকেন, তাদেরকে প্রচুর মেন্টাল প্রেশার নিতে হয়। এছাড়া পরিবারের লোকের কাছে সেবা একটা সুযোগ সুবিধা বা ভালোবাসা কিন্তু মেলে না। তাদের ক্ষেত্রে আমরা দেখব কিন্তু বর্তমান সময় আপনাদের পারিবারিক এবং যারা বিবাহিত রয়েছেন তাদের শ্বশুরবাড়ির দিক থেকে কিন্তু সম্পর্কের জায়গাটি কিছুটা স্টেবল থাকবে বর্তমান সময়টিতে। দেখুন, এই ছিল আজকে মূলত আলোচনা মিথুন রাশির এই এক মাসের রাশিফল 15ই ফেব্রুয়ারি থেকে 15ই মার্চ কেমন যেতে পারে আপনাদের সামনে পেশ করলাম। ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমাকে জানাবেন। আপনারা সবাই ভালো থাকবেন। নমস্কার।